ডিজিটাল যুগে ক্রমশই গুরুত্ব হারাচ্ছে ডাক বাক্স। ভারতের বাইরে বসবাসকারী অনাবাসী ভারতীয়দের দেশের মাটির প্রতি টান আজও অনুভব করেন বিদেশে থাকা বহু মানুষ। সেই মানুষগুলো ভারতে থাকা তাদের পরিবার, আত্মীয় স্বজনের পাঠানো চিঠি খুললেই যেন তাদের নাকে ভেসে আসত দেশের মাটির গন্ধ। যদিও এই ডিজিটাল দুনিয়াতে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষ মুহূর্তের মধ্যেই পৌঁছে যেতে পারেন তার পরিবারের কাছে একদম নিকটে। এটাই ডিজিটাল দুনিয়ার আশীর্বাদ। যদিও এই যান্ত্রিক ব্যবস্থাতে নেই সেই পরিচিত মাটির গন্ধ, আর অতীতের সেই নিজের দেশের মাটির গন্ধ দেওয়া চিঠি আজ অতীত। ইমেল, হোয়াটসঅ্যাপ প্রভৃতি অনলাইন অ্যাপের জন্য যদিও এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখতে পাওয়া যায়, ডিজিটাল জামানায় এখনও কোথাও কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে পোস্ট বাক্স। সংখ্যাগরিষ্ঠ মানুষের ব্যবহার ছেড়ে দিলেও আজও কিছু মানুষ আছেন যারা অতীতের এই স্মৃতিকে নিজেদের জীবনে জীবন্ত করে রেখেছেন। তাই আজও তারা চিঠি লেখেন। তাদের লেখা চিঠি আজও খামে ভরে জমা পড়ে এই পোস্ট বাক্সে। ঠিক যেমন এই ডিজিটাল যুগ আসার আগে সাধারণ মানুষ যেভাবে চিঠি লিখত আর সেই চিঠি পোস্ট বক্সে ফেলে আসতো তার কাছের মানুষের জন্য। সুখ দুঃখের বার্তা নিয়ে সেই সময় বার্তা পৌঁছে যেত প্রাপকের কাছে, আর সেই সময়ে এটা পৌঁছানোর একটাই ভরসা ছিল পোস্ট বাক্স। তাই সেই সময় পোস্ট বক্স রাস্তার মোড়ে বা পোস্ট অফিসের কাছে দেখতে পাওয়া যেত। যথারীতি পোস্ট বাক্সের রক্ষণাবেক্ষণ হতো। গ্রামের রাস্তায় সাইকেলের বেল বাজিয়ে পিয়নকে ঘুরতে দেখা যেত। যুগের অগ্রগতির সাথে প্রথমে কিপ্যাড মোবাইল ফোন বাজারে আসে, তারপর প্রযুক্তির প্রভূত উন্নতির ফলে ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোন হাতের মুঠোয় আসে। আর তা আসার পর আর পোস্ট বাক্সের প্রয়োজনীয়তা ধীরে ধীরে মলিন হতে থাকে। এখন একে অন্যের খোঁজ খবর নিতে হাতের মুঠোফোনে যোগাযোগ সম্ভব হচ্ছে সেই ব্যক্তি পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন। এছাড়া চিঠি এখন ইমেলে পরিবর্তিত হয়েছে। অফিসিয়াল কোনো চিঠি, চাকরির অ্যাপয়েন্টমেন্ট এখন ইমেলেই আসছে। ফলে ডাক বাক্সের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। শহরের বুকে হোক বা গ্রামে ডাক বাক্স সেইভাবে আর চোখে পড়ে না। তাই নতুনদের কাছে সেইভাবে ডাক বাক্সের সঙ্গে পরিচয় নেই। তবে এখনও হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত মনসিরহাট এলাকায় রাস্তার ধারে দেখা মেলে ছোট্ট একটি ডাক বাক্স। সাধারণ এলাকার মানুষ বলছেন এই গ্রামের ডাক বাক্সটি আছে এখনও। বাক্সটির মাথায় ছিদ্র রয়েছে, বর্ষায় জল ঢোকে। আগের মতো বিপুল পরিমাণ চিঠি না পড়লেও নিয়মিত বাক্স খোলা হয় আর বেরিয়ে আসে 2-4টি চিঠি। এই গ্রামের নতুন প্রজন্মরা নিয়মিত পরিচিত হচ্ছে ডাক বাক্সের সঙ্গে। তারা জানাচ্ছেন সময়ের সঙ্গে ভবিষ্যতে হয়তো আর এই ডাক বাক্সর ব্যবহার হবে না, যেভাবে বন্ধ হয়ে গেছে টেলিগ্রাম ব্যবস্থা। তবে এই ডাক বাক্স যেন থাকে, এটাই আমরা চাই। ভবিষ্যতের প্রজন্মরাও জানুক যে ডিজিটাল যুগ আসার আগেও তো এখনকার মানুষ এইভাবে বার্তা আদান প্রদান করত। তাই হাওড়া মনসিরহাট গ্রামের মানুষের কাছে অতীতের হারিয়ে যাওয়া কৌলিন্য বুকে নিয়ে তাদের গর্ব এই পোস্ট বাক্স। আমার এলাকা আছে, এখানেও আছে, এটা মনসিরহাট পোস্ট অফিস এখানে আছে। বা এটা আজ থেকে যখন শুরু হয়েছিল তখন থেকে এখনো পর্যন্ত কিছু জায়গায় রয়েছে, তার মধ্যে মনসিরহাটে আছে। কিন্তু এখনো বর্তমান যুগে যে ডিজিটালাইজ হয়ে গেছে সেখানে ডাকের যে এই জায়গাগুলো, যে ডাক বাক্স অপরিহার্যটা কমেছে, তাদের চাহিদা কমেছে। এখন ডিজিটালাইজ হওয়ার পরে সবকিছু আমাদের ফোনের মাধ্যমে ডিজিটালাইজভাবে চলে যাচ্ছে। আর সেখানে এইগুলো অনেক মানুষ এখনো, অনেক নতুন জেনারেশন জানেই না। তারা যে নতুন প্রজন্ম আছে তারা জানে ডাক বাক্স আবার কি। হ্যাঁ, এটা একটা অন্য ধরনের ঐতিহ্য ভারতবর্ষের ডাক বিভাগ করে রেখেছে, এখনো আছে। তবে এটা সবাই জানুক, হ্যাঁ, এটা আমরা চাইবো। আমার বয়স 45, যে আমি হয়তো জানি, কিন্তু নতুন জেনারেশন জানে না। আর চিনি এখনো কিছু কিছু ঐতিহ্য রয়েছে ইন্ডিয়ান ডাক বিভাগের। আমার এগুলো আছে, আমার শিয়ালডাঙ্গা বাড়ি, দক্ষিণ শিয়ালডাঙ্গা, সেখানে কিন্তু রয়েছে কিছু কিছু জায়গায়। আমার গড়বেলি আছে, আমরা শিয়ালডাঙ্গা দক্ষিণ শিয়ালডাঙ্গা কোড়েপাড়ায় আছে, হ্যাঁ, এগুলো রয়েছে। হ্যাঁ, তবে এখনো কি এই যে আপনাদের এই জায়গায় যে রাস্তা মারায় ডাক বাক্স লেনদেন কি হচ্ছে এখন? এতে চিঠি পড়ে? হ্যাঁ, এতে চিঠি হয়তো খুব 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 কম, অল্প সংখ্যক পড়ে, বেশিরভাগই এখন ডিজিটালাইজ। আমার যদি একটা প্যান কার্ড যায়, একটা আধার কার্ড যায়, কিন্তু সেটা আমাদের ডাক বিভাগ যেখানে আছে ডাকে পড়ে না, ওখান থেকে সরাসরি স্পিড পোস্টে যেগুলো আসছে চলে যাচ্ছে। প্যান কার্ড, এটিএম কার্ড, বিভিন্ন চিঠি, ব্যাংক পাসবুক, এইগুলো সব বিভিন্ন ভাবে চলে যাচ্ছে, ডাক বাক্সে কম পড়ে। চিঠি লেনদেন যেটা ছিল ডাক বাক্সে যে অপরিহার্য ছিল সেটা এখন আর নেই, কয়েকটা জায়গা রয়েছে হাতে গোনা। অবশ্যই নতুন প্রজন্ম জানুক, এগুলো একটা পুরোনো ঐতিহ্য থাকুক, বেঁচে থাকুক, চলুক, গল্প সংকুল থাকুক, চলুক, আমার চাই। আমার নাম বিশ্বজিৎ মন্ডল। আপনি পোস্ট অফিসে কি আসেন নাকি? না, পোস্ট অফিসে আজকে মেয়েদের আধারের জন্য এসেছিলাম, একটা আধার বায়োমেট্রিক করানোর জন্য।
জগৎবল্লভপুর থানা মুন্সিয়াট পোস্ট অফিস। এখানে কিন্তু প্রত্যেক দিনই ডাক বাক্সটা ব্যবহার হয়। এখানে যারা নর্মাল ডাকে চিঠিপত্র দেয়, যখন খুশি রাত্রি হোক দিনে হোক সকাল হোক তার সময় মতো দিয়ে যায়, এবং একটা নির্দিষ্ট টাইমে এই পোস্ট অফিসে ডাক বাক্স খোলা হয়, চিঠিপত্র নিয়ে উপরে চলে যাওয়া হয়, তারপর যেখানে যেটা পাঠাবার পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনি তো এখানকার বাসিন্দা, সেক্ষেত্রে আগে যেভাবে ডাক বাক্সটা ব্যবহার হতো, এখন কি সে সংখ্যায় কি আর হয়? না না না, এখন ডিজিটাল ইন্ডিয়া, সব ছেলেমেয়েরা মোবাইল ব্যবহার করছে, মোবাইলেতে মেল জিমেল পাঠাচ্ছে, বা চিঠিপত্রে আসুক অ্যাপয়েন্টমেন্ট লেটার আসুক, বেশিরভাগই অনলাইন হয়ে গেছে। তাই এর গুরুত্ব অনেকটাই কিন্তু মলিন, কিন্তু ব্যবহার এখনো অকেজো হয়নি। তার প্রমাণ হচ্ছে আমাদের এখানে রোজই কিন্তু এটাকে খোলা হয়, একটা দুটো যা চিঠিপত্র থাকে কিন্তু ব্যবহার করা হয়। এখন এই বেঁচে থাকাটা আমাদের প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে, ছাত্রছাত্রীরা কিভাবে আগামী দিনে ব্যবহার করবে, যে এটাকে বাঁচিয়ে রাখবে কিনা, তার এটাকে ইউজ করবে কেন, আগামী প্রজন্ম সেটা বলে দেবে। হ্যাঁ, নতুন প্রজন্মের কাছে আমি এটাই বলতে চাই, আগে কিন্তু চিঠিপত্র একমাত্র মাধ্যম ছিল কিন্তু ডাক বাক্স। হয়তো রানার গান অনেকে শুনেছেন, রানাররা কিন্তু এই ডাক বাক্সেতে চিঠি জমতো, সেই চিঠি কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো এক গ্রাম থেকে আরেক গ্রাম। ঠিক আছে, সেই সময় ইংরেজ আমল ছিল। ইংরেজ আমলে কিন্তু আমি যতদূর জানি যে সাহেবদের ওপর দায়িত্ব থাকতো যে রানার ঠিক মতো ডাক নিয়ে যাচ্ছে কিনা। বড় বড় উঁচু গাছের ডালের ওপরে তারা কিন্তু পাহারা দিত যে এই টাইমের মধ্যে ডাকটা নিয়ে যাওয়ার কথা, ঠিক সময়ে ডাকটা নিয়ে গেল কিনা। মানে আমার একজন রিলেটিভ এইটা চাকরি করতেন, যার জন্য এটা আমি বলতে পারলাম। যদি সে ঠিক নির্দিষ্ট টাইমে ডাক না নিয়ে যেত, তার কিন্তু পানিশমেন্ট হতো। অনেকেই গানটা শুনতে আছে, হ্যাঁ, নির্দিষ্ট টাইমে পৌঁছতে হবে। এবং শুধু তখন চিঠিপত্র নয়, টাকা পয়সাও কিন্তু যেত, তখন টাকা পয়সাও কিন্তু ওই চিঠিপত্র নিয়ে ওই পিঠে করে নিয়ে যেত। যার জন্যই গানটা শুনে থাকবেন যে পিঠেতে টাকার বোঝা, তবু টাকাকে যায় না ছোঁয়া, ঘরেতে অভাব, দুনিয়াটা তাই মনে হয় কালো ধোঁয়া। এটাই একমাত্র কিন্তু তখন মাধ্যম। থাকুক, আমার তো মনে হয় থাকুক, অন্তত বেঁচে থাকুক। আমার নাম তাপস পাত্র, স্থানীয় বাসিন্দা। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।